প্রথম টেস্টেই আঙুলের ইনজুরির কথা শোনা গিয়েছিল। দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কিনা, আঙুলে অস্ত্রোপচার করা লাগবে কিনা, সেই ব্যাপারে সাকিব আল হাসানকে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরই মাঝে ব্যাপারটা খোলাসা করলেন, কথা বললেন কোচ হাতুরে সিংয়ে। কানপুর টেস্টে সাকিবের খেলা হবে কিনা সেই ব্যাপারে কথা বলেছেন তিনি। চেন্নাই টেস্ট চলাকালীন সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ভারতের সাবেক স্পিনার ও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মুরালি কার্তিক জানিয়েছিলেন, তার বাম হাতের স্পিনিং আঙুলে অস্ত্রোপচার করানোর কারণেই বলের অনুভূতি পাচ্ছেন না তিনি, যার কারণে প্রথম ইনিংসে বোলিং করতে দেরিতে এসেছিলেন। সাকিবের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই আলোচনা শুরু হয় দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা হবে কিনা, কানপুর টেস্টে বাংলাদেশি অলরাউন্ডারকে খেলানো হবে কিনা, কিংবা শিষ্যের চোট সম্পর্কে কি ভাবছেন গুরু চন্ডিকা হাতুরে সিংয়ে তিনি অবগত ছিলেন কিনা তা সংবাদ সম্মেলনে পরিষ্কার করেছেন। শ্রীলঙ্কান কোচ জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে সাকিবের চোট বিষয়টি তিনি জানেন না। তিনি বলেছেন, সাকিবের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই। কানপুর টেস্টে তাই সাকিবের না খেলার কোনো কারণ দেখছেন না, জানিয়েছেন তিনি। বাংলাদেশি কোচ বলেছেন, সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারো কাছ থেকে এই বিষয়ে কিছু শুনিনি। চেন্নাই টেস্টে বোলিংয়ে উইকেট না পেলেও ব্যাটিংয়ে 2 ইনিংসে 32 এবং 25 রান করেছেন সাকিব। ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও শেষটা না করতে পারায় 37 বছর বয়সী অলরাউন্ডারের পারফরমেন্সে হতাশ নন তবুও হাতুরে সিংয়ে। বলেছেন, আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরমেন্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে আরও ভালো পারফর্ম করতে পারে সে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। হাতুরে সিংয়ে যখন জানেন না সাকিবের চোট আছে কি নেই, সুতরাং অফিসিয়ালি সাকিবের চোট বিষয়ে সাকিব কোনো কিছুই দলকে জানাননি। তার মানে কানপুর টেস্টে সাকিব খেলছেন এটা ধরে নেয়াই যায়। যদিও এই টেস্ট নিয়ে যথেষ্ট সন্দেহ দানা পেকেছে। ভারতীয় বিভিন্ন উগ্রবাদী সংগঠন বাংলাদেশ ভারতের ম্যাচ হতে দেবে না এই ঘোষণা দিয়েছে।